সড়কে ঘুরে হাতপাখা, রুমাল, গামছা, তিলের খাজা সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করে সংসার চালান ফেরিওয়ালা মিরাজুল হক। ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় গেলেই দেখা মেলে তার। গাড়িতে গাড়িতে ফেরি করেও পণ্যদ্রব্য বিক্রি করেন তিনি। স্ত্রী জুলেখা বেগম কাজ করেন কালীগঞ্জ শহরের অগ্রণী ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। দুইজনের ছোট ছোট আয়ের টাকায় চলেছে খাওয়া, পড়া আর সন্তানদের পড়াশোনা। একটাই পণ ছিল তাদের, যে কোনো মূল্যে সন্তানদের পড়াশোনা চালিয়ে যাবেন। খেয়ে না খেয়ে তাই যোগান দিয়েছেন সন্তানদের পড়ালেখার খরচ। হতদরিদ্র সে পরিবারের দুই সন্তান জাহাঙ্গীর আলম এবং আলমগীর মোল্লা বাবা মায়ের সমস্ত ত্যাগের অসাধারণ প্রতিদান দিলেন। 41তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে জায়গা করে নিয়েছেন বড় ছেলে জাহাঙ্গীর, আর ছোট ছেলে আলমগীর মোল্লা স্থান করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। গর্বিত বাবা মায়ের দুই সন্তানই যেন প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের প্রতীক। সার্থক হল তাদের দীর্ঘ জীবন সংগ্রাম। পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে সাফল্য অর্জন করেছেন তারা। দুই ভাই প্রমাণ করে দেখালেন, একাগ্রতা থাকলে মেধার বিকাশ ঘটানো যায় যে কোনো পরিবেশে। বাবা মিরাজুল হকের গোটা জীবনটাই কেটেছে অর্থ কষ্টের মধ্য দিয়ে। সেই 1978 সাল থেকে তিনি কালীগঞ্জ উপজেলা শহরের বাসস্ট্যান্ড ও যানবাহনে ফেরি করে বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করেন। টাকার অভাবে দুই মেয়েকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাতে পারেননি, বিয়ে দিয়ে দেন। কিন্তু দুই ছেলেকে উচ্চশিক্ষিত করে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন তিনি। অন্তরে বুনে যাওয়া স্বপ্ন সত্যি করতে চেষ্টা চালিয়ে যান অব্যাহতভাবে। ঝড় বৃষ্টির দিন অন্যরা যখন আয়েশ করে ঘরে থেকেছেন, তেমন দিনেও সন্তানদের কথা চিন্তা করে বাসে বাসে খাবার নিয়ে ছুটাচ্ছেন। ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরেছেন অল্প কোটি টাকা নিয়ে। মা জুলেখা বেগম শহরের অগ্রণী ব্যাংকের পরিচ্ছন্ন কর্মী। টাকার বাড়তি যোগানের জন্য চাকরির পাশাপাশি বাড়িতে হাঁস, মুরগি, ছাগল পালন করতেন তিনি। এভাবেই বহু শ্রমের অল্প অল্প কিছু টাকা দিয়ে সংসার চালিয়েছেন তারা। চালিয়ে গেছেন দুই ছেলের লেখাপড়া। গ্রামের পরিবেশে তাদের বড় করা আর ঢাকায় রেখে পড়াশোনা করানো, এই পরিবারটির কাছে দুইয়ের মধ্যে ব্যবধান আকাশ পাতাল। তবু ভয় পাননি বাবা মা। শেষ পর্যন্ত তাদের সেই দুই ছেলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। বড় ছেলে জাহাঙ্গীর স্নাতকোত্তর শেষ করেন সমাজ কল্যাণ ও গবেষণা বিভাগ থেকে। বাবা মায়ের স্বল্প আয়ের পাশাপাশি টিউশনি করে লেখাপড়া শেষ করেন তিনি। স্নাতকোত্তর শেষে সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি চালিয়ে নেন বিসিএস এর প্রস্তুতি। 41তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে ছোট ছেলে আলমগীর ঢাবির বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র। স্নাতক সবে শেষ হয়েছে। আলমগীরের আরেক গুণ ছিল তিনি খেলাধুলায় ভালো। ছোটবেলা থেকেই ফুটবলের মাঠে দুতি ছড়িয়েছেন। গ্রামের পরিবেশে খেলতে খেলতে হয়েছেন পোক্ত। প্রথম কালীগঞ্জ ফুটবল একাডেমিতে হাতে খড়ি আলমগীর মোল্লার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব তার সেই মেধাকে পরিচয় করিয়ে দিয়েছে জাতীয় পর্যায়ে। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হয়ে পেশাদার ফুটবল লিগে যাত্রা শুরু 2019 সালে। এই ক্লাবে কেটে যায় 3 বছর। এরপর 2022 মৌসুমে দল পরিবর্তন করে ঢাকার আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামেন। সর্বশেষ 2023 মৌসুমে ঢাকা খেলছেন আবাহনীর হয়ে। ধীরে ধীরে তার হাতে উঠে আসে লাল সবুজের পতাকা। এই লেফট উইং ব্যাক জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। আলমগীর বলেন, আমরা 4 ভাই বোন খুব কষ্টে মানুষ হয়েছে। স্বল্প শিক্ষিত করে 2 বোনকে মা বাবা বিয়ে দিয়েছেন। বাবা রাস্তায় ফুটপাতে ফেরি করে এবং মা ব্যাংকে পরিচ্ছন্নতার কাজ করে আমাদেরকে লেখাপড়ার খরচ এবং সংসার চালাতেন। আমি এখন জাতীয় দলের ফুটবলার, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমরা মা বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বাবা মিরাজুল হক জানান, পড়াশোনায় আগ্রহ ছিল তারও, কিন্তু সুযোগ হয়নি। আমার স্বপ্নের 2 ছেলে ঘরে আলো জ্বালিয়েছে। ভবিষ্যতে আর আমার ফেরি করে সংসার চালাতে হবে না। মা জুলেখা বেগম বলেন, আমার এক ছেলে বিসিএস ক্যাডার এবং অপর ছেলে জাতীয় দলের খেলোয়াড়। আল্লাহ আমার আঁচলে ভিক্ষা দিয়েছেন। আমাদের কষ্ট পরিপূর্ণ হয়েছে। জুলেখার চাওয়া তার ছেলেরা এখানেই থেমে থাকবে না, আরো বড় হবে, উজ্জ্বল করবে পরিবারের পাশাপাশি সমাজ এবং দেশের মুখ।